আজকে আমার সাথে হয়ে যাওয়া কিছু সত্য ঘটনা বলবো, তাও আবার মূলা নিয়ে। মূলা তরকারিটা হচ্ছে আমার খুব পছন্দের, কিন্তু বিয়ের পরে আমি তেমন মূলা, শালগম এগুলো খেতে পারিনি, কিন্তু এগুলো আমরা ছোটো থেকেই খেয়ে বড় হয়েছি, কারণ এগুলো আমাদের গ্রামে সবসময় মানে শীতের সিজনে পাওয়া যায়। তো মূলা, শালগম, ফুলকপি এগুলো আমাদের ঘরে কেউ খায় না, যেমন আপনাদের ভাইয়া, আমার বাচ্চারা, আমার শ্বশুর শাশুড়ির ফ্যামিলি, ওনারাও এসব বেশি একটা পছন্দ করে না। তো সেই ক্ষেত্রে আমার মূলা তেমন খাওয়া হয় না, কিনা হয় না, একার জন্য আর কি কিনবো। তো ভাবলাম আজকে বড় মূলা দেখলাম, আমি একটু কিনে পাক করি। তো এটা অসাধারণ ছিল। আর গল্পটা হচ্ছে সেটা যে আমি, আমার বাসায় মূলা পছন্দ করে না এমনভাবে যে আমি আমার বাচ্চাকে নিয়ে একবার মূলা কিনতে গিয়েছিলাম। তো ওই ভ্যানালাকে আমার বাচ্চা বলতেছে, আঙ্কেল আঙ্কেল আম্মুকে মূলা দিয়েন না, মূলা গন্ধ। আর বাকিটা বললামই না, আমার বাচ্চা এমনভাবে বলছে যেটা লজ্জায় পড়তে হয়েছিল। তো সেটা হাস্যকর হলেও মানে কি বলবো, হাসবো না লজ্জা পাবো বুঝতে পারিনি। এরপর আরও একটা গল্প আছে। আমি মূলা ঘরে রান্না করতে পারি না বলে মা যখন রান্না করে, আমি মায়ের বাসা থেকে একটু তরকারি নিয়ে আসি। যখন আমি তরকারির বাটিটা খুলি যে আমি খাবো, তখনই আমার বাচ্চারা বলবে, ও মা, পাদের গন্ধ আসতেছে, কোত্থেকে কে পাত দিছে, কে পাত দিছে। তো বলতেও পারি না যে আমি মূলা আনছি খাওয়ার জন্য। এই হলো। তো মূলা তরকারিটা সত্যি অনেক ভালো ছিল, অসাধারণ ছিল, এই আর কি।